আচ্ছা, আম অ্যাপ ডট স্কেচআপ এটা নিয়ে তো টিউটোরিয়াল বানাচ্ছি। আমাদের তো পেইড ভার্সনগুলি আছে, রাইট? সো এটা আসলে পেইড ভার্সনটা আমি যদি বলি যে না ইউজ করব না, তাহলে কি সম্ভব? আসলে সম্ভব। হ্যাঁ, সো এটা আগেও টিউটোরিয়াল বানাইছি। তো এখন যেটা হবে যে অনলাইন ভার্সনটাকে আমি এতদিন যেটা করিনি সেটা হচ্ছে যে পুরা জিনিসটাকে একটু ব্রিফ করতে চাই হালকা করে। আমি অত বেশি জানি না, তারপরেও মানে অনলাইন ভার্সনের ক্ষেত্রে অফলাইন ভার্সনে তো অনেক কাজ করছি, বাট অনলাইন ভার্সনটা যেটা আমার মনে হয় যে এটা সবার জানা উচিত। এই কারণে আপনি অনেক পিসি থাকে, আপনার পিসি একটু দুর্বল হইতেই পারে। আমি জানি না দুর্বল এন্ডের পিসিতে কি অবস্থা হবে তার। সেকেন্ডলি যেটা হয় যে আপনার পিসিতে আপনি ক্র্যাক করতে চাচ্ছেন না, মানে সিকিউরিটি ইস্যু হতে পারে। অবশ্যই আমার যেটা হচ্ছে ইথিক্যাল ইস্যু হতে পারে। না না, আমি ক্র্যাক সফটওয়্যার ইউজ করবো না, সেক্ষেত্রে কি আমার কি অপশন নাই? হ্যাঁ, আছে। সেই জিনিসটা তো আগেই বিভিন্ন টিউটোরিয়ালে আমি বলছি। বাট এনিওয়ে, মানে নিউ এখন নিচ্ছি। আমি এটাকে সেভ করব। হ্যাঁ, সেভ করতে চাই, এটা আগের মডেলটা। আমি একটা কাজ করছিলাম সেটা আর কি, মানে রানিং কাজ চলতেছে আমার তো। বাট আমার মনে হয়েছে যে এইটা একটু টিউটোরিয়াল হওয়া দরকার, এই কারণে যে এটা লাগে আমাদের। হ্যাঁ, আর এটাকে এক কাজ করি, এটা সেভ হইতে সময় নেক। আমি অ্যাপ ডট স্কেচআপ ডট কম এভাবে সার্চ করব, সার্চ করে আমি ঢুকে যাবো। হ্যাঁ, তো ওকে ওর মতো থাকতে দেই এবং আমরা আমাদের মতো কাজ করি। ক্রিয়েট নিউ, এভাবে আমরা ইয়ে করব। এই যে ভদ্রলোক যিনি আছেন, একে রাইট বাটন ইরেজ করতে দিব। তো উনি যদি মাইন্ড করে, কিছু করার নাই, ওনাকে ইরেজ করতেই হবে আমাকে বেশিরভাগ ক্ষেত্রে। দেন আমি আসতেছি যে এখানে লাইন টুল নিয়ে প্রথম আমি এখানে লাইন আঁকবো। বললাম যে 10। এই যে আমাদের মেজারমেন্ট লেভেল। অফলাইন ভার্সনে কিন্তু এখানে রাইট বাটন চাপ দিয়ে এটাকে অফ অন করা যায়, কিন্তু এটা করার দরকার এখানে থাকবেই। হ্যাঁ, বিল্ট ইন। সো আমি এখানে বললাম 10 ফিট, এন্টার। এবং হচ্ছে গিয়ে যে এদিকে 20 ফিট, এন্টার। এইভাবে আমি যদি বলি 20 মিটার, এটা পসিবল। হ্যাঁ, সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে রাইট বাটন চাপ দিয়ে ডিভাইড, আমি এটাকে ডিভাইড করতে পারি। ঠিক আছে, ডিভাইড করে দিলাম, রাইট? আচ্ছা, দেন হচ্ছে গিয়ে যে পরে এডিট করে দিলাম। দেন আসতেছে রেক্টেঙ্গেল। আর হ্যাঁ, সিলেকশন টুল আমাদের সিলেক্ট করার জন্য ধরলাম যে সেই 18 চেয়ারগুলি তো বানাইতাম, বাট এটা এখন বানাইতেছি না, কারণ ওই টিউটোরিয়াল অনেকবার হয়ে গেছে। আমার মনে হয় যে 18 চেয়ার বানানো। তারপরে এই আমাদের পুশপুল টুল, যেটা আপনারা ওইটা দেখলেই বুঝতে পারবেন, বাট এটা থেকে কষ্ট করে ওইটাতে যাওয়ার দরকার নেই। আমি এটাতেই বলতেছি 18। কন্ট্রোল চাপ দিলাম, এটা তো সেই আগের মতো নতুন ফেস তৈরি করা যাবে। আচ্ছা, মনে হচ্ছে চেয়ারের দিকে আগাই গেছে, তো আগাই যাই। কন্ট্রোল চাপ দিলে আমি হচ্ছে গেছে 16 ইঞ্চি দাবাই দিলাম। কন্ট্রোল চাপ দিয়ে অফ করে দিলাম। ঠিক আছে, মোটামুটি স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। দেন কি হচ্ছে যে আমি আবার একটা রেক্টেঙ্গেল এঁকে, আমি কিন্তু অন্য পদ্ধতিতে ওখানে আমি 4টা রেক্টেঙ্গেল আঁকছিলাম। হ্যাঁ, তো সেটা আমি করবো না। আমি কি করবো, 2 ইঞ্চি, 2 ইঞ্চি আমাদের হচ্ছে গিয়া ইয়ে করবো। ঠিক আছে, দেন সিলেক্ট করি এই ফেসটাকে, সিলেক্ট করে মুভ টুল, এই জিনিসটা চিনাইতে আসলে আনছি। কন্ট্রোল চাপ দিলে হবে হচ্ছে গিয়ে ইয়ে। দেন হচ্ছে গিয়ে যে এই পাশে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এভাবে আমি প্রত্যেকটা ফেসে কিন্তু জিনিসটা এগিয়ে দিতে পারলাম, করে দিতে পারলাম। এবং এটাকে পুশপুল দিয়ে আমি 16 ইঞ্চি আপ করে দিলাম। আচ্ছা, এখন যদি যেহেতু এটা ফ্রি ভার্সন, খেয়াল রাখতে হবে আমি ম্যাটেরিয়ালস পাবো। ইয়েস, পাবো, কিন্তু সব না। ঠিক আছে, মানে আমি সব অপশন খুব বেশি কিন্তু পাবো না। হ্যাঁ, সে আমার এখানে কি দরকার, উড। এখানে আমি সিলেক্ট করলাম যে কোনো একটা উড, মেবি এটা। সেটা সিলেক্ট করে এটাকে দিয়ে দিলাম। হ্যাঁ, তো যেটা পাবো না সেটা হচ্ছে যে আমি এখানে হোমে যাই, আপলোডে গেলে। আচ্ছা, যাচ্ছি। যাই হোক, আগের ভার্সনে তো দেখা যাচ্ছে যে ম্যাটেরিয়াল উঠানো যাইতো না। এটা মনে হয় স্কেচআপ স্কেচআপ। আসলে এটা তো একটা বড় প্রবলেম যে হচ্ছে যে না, ম্যাটেরিয়াল উঠানো যাবে না। হ্যাঁ, রাইট, এটাই বলতে চাচ্ছিলাম যে এই যে টেক্সচারটা আমি নিলাম, কোনো লাভ হবে না। সিলেক্ট এসকেএম ফাইল, সেটাও তো আমরা পাচ্ছি না। হ্যাঁ, স্কেচআপ ম্যাটেরিয়াল ফাইল যেটা এসকেএম ফাইল, এটা আমরা পাচ্ছি না। তো এখানে এসকেএম ফাইল আপনারা হয়তো বা গুগল করলে এসকেএম ফাইলস ফাইলস সেখানে স্ক্যান ফাইলগুলি কিন্তু আমরা এখানে পাবো। স্কেচআপ ম্যাটেরিয়াল
বিভিন্ন রকম ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা স্ক্যান ফাইলটা পেতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট যেটা, বাট এখানে অনেক কিন্তু ম্যাটেরিয়াল আছে আমরা ইউজ করতে পারি যেগুলো যদি আমাদের দরকার হয়, ঠিক আছে। দেন যদি স্টাইলসে যাই, স্টাইল নিয়েও কথা বলে ফেলাই। বিভিন্ন রকম স্টাইল কিন্তু এখানে পাবো। ডিজাইন স্টাইল সার্চ করবো, কালার স্টাইল, ফটো মিক্সিং, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তো এরকম বিভিন্ন রকম স্টাইলে আমি আসলে ডিফল্ট স্টাইলে চলে যাব স্বাভাবিক। সো এখানে ডিফল্ট স্টাইলে এটাতে চলে আসলাম। এইভাবে আমরা স্টাইলিং করতে পারি। আরও অনেক কিছু আমাদের এখানে অপশন আছে, আমরা পরে আসবো। দেন হচ্ছে শ্যাডো, যদি আমরা শ্যাডো দিতে চাই, শ্যাডো অন করে দিতে হবে, দেন শ্যাডো আসবে। আমাদের এই যে বাম পাশে আসলে যারা অফলাইন ভার্সন ইউজ করছেন তারা জানেন যে এখানে এখানে একটা ডিফল্ট ট্রে নামে একটা অপশন থাকে, বা ওটাকে নিউ ট্রেও বানানো যায় যদি চাই, ঠিক আছে। দেন আমাদের সেখানে মুভ টুল তো আমরা দেখে ফেলেছি যে মুভ করে দেয়। দেন আমরা যদি যেটা জানি না সেটা হচ্ছে মাল্টিপুল কপি, যদি আমরা অফলাইন ভার্সন থেকে আনা এসে থেকে, তাহলে 5x কপি করলাম, আমরা 5টা কপি কিন্তু পাইলাম, ঠিক আছে, ঠিক আছে। তারপরে ঠিক আছে। সো এখানে রাইট বাটন মেক গ্রুপ আমি করব, এখানে সিলেক্ট করলাম, দেন এটাকে কম্পোনেন্ট করব। কম্পোনেন্ট আর গ্রুপের মধ্যে পার্থক্য কি, আমারও যারা টিউটোরিয়াল দেখছেন বা অন্য যে কোনো টিউটোরিয়ালে এই জিনিসগুলি আমি বেশ কয়েকবার ইয়ে করছি। আমার কিছু ইস্যু তো সাউন্ডে হচ্ছে, জানি না এই টিউটোরিয়ালটা হবে নাকি, বাট আমার মনে হয় যে আসলে আমার রেকর্ডার এখন এতক্ষণে যেটা বুঝতে পারতেছি, কারণ আমি ভয়েস দিয়ে কারোর সঙ্গে কথা বলতেছি, প্রবলেম হয় না। বা ইয়ে মেবি আমার রেকর্ডারটা একটু চেঞ্জ করলে ভালো হয়, মানে রেকর্ডিং সফটওয়্যার যেটা। ওকে, সো আমি সম্ভবত ওবিএস স্টুডিওর দিকে সুইচ করব। হঠাৎ করে হয়তো বা এটার ফাইলটা একটু ডিস্টার্ব করা শুরু করছে। সো এখানে 5x কপি করলাম। আচ্ছা, দেন হচ্ছে কি যে এটাকে ডাবল ক্লিক করে এডিট করলাম। এটা মাথায় রাখবেন যে এটা কম্পোনেন্ট, ঠিক আছে। তো এটাকে এটাকে এরকম নামায় দিলাম, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড দেন এইটাকে এই যে কোনটা জানি গ্রুপ করছি, হ্যাঁ এটা গ্রুপ করছি। হ্যাঁ, এটাকে যদি আমি ইয়ে করি আর ডাবল ক্লিক এডিট গ্রুপ বা ডাবল ক্লিক যেটাই করি, এখন এইটাকে এডিট করব, এইটা এটা থেকে আসছে না, এটাতে কোনো চেঞ্জ আসবে না। এটা হচ্ছে গ্রুপ আর কম্পোনেন্টের পার্থক্য। আরেকটা হচ্ছে মেক ইউনিক, মনে করেন যে কোনোটাকে মেক ইউনিক করছেন, ওর থেকে ডেরিভেটিভ যেগুলি আসবে সেগুলিতে এডিট হবে, এইগুলি পুরানোগুলিতে এডিট হবে না। আচ্ছা, এটা পরে বোঝাবো, বা অলরেডি অন্য টিউটোরিয়ালগুলিতে পাবেন। বাট ফর নাও আমি আপাতত করবো না, এই জিনিসটা আলোচনা করব না। আর নেভিগেশন, এটা খুব ইম্পর্টেন্ট। মাউসের মিডল বাটন চাপ দিয়ে আমি ঘোরাচ্ছি, শিফট মিডল বাটন হচ্ছে গিয়ে প্যান করতে পারি, মানে মুভ ডান বাম করতে পারি, ঠিক আছে। আর স্ক্রল করলে আপ অ্যান্ড ডাউন, ঠিক আছে। আর কিছু নাই। হ্যাঁ, এন্ডস্কেপে হচ্ছে অন্য সিস্টেম, ওগুলি পরের গল্প, বা ডি5-এ অন্য সিস্টেম পরের গল্প, ঠিক আছে। আচ্ছা, তারপর টেপ মেজারিং টুল আছে, যেটাতে আমি আসলে মেজার করতে পারি যে এটা কতটুকু ডিস্টেন্স, এটা কতটুকু ডিস্টেন্স। এটার কিন্তু একটা মজার কাহিনী আছে, এটা না হয় একটা অ্যাডভান্স টিউটোরিয়ালে দেখাবো, বাট এটা ইয়ে। দেন এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি যে আমি এক জায়গায় দাঁড়ায় কোনো জিনিস ঘুরে ঘুরে দেখতে যাচ্ছি, তাই এটা এরকম। দেন হচ্ছে গিয়ে মিরর, মিরর এটা হয় যে ফ্লিপ করা যায় বা মিরর করা যায়, যেটা হচ্ছে আমি কোন এক্সিস বরাবর করতে চাই, সে গ্রিন এক্সিস, আমি দেখতে পাচ্ছি ওদিকে গ্রিন এক্সিস আছে, তো গ্রিন এক্সিস বরাবর ঘুরে গেল। রেড এক্সিস ব্লু এক্সিস বরাবর ঘুরে এবার। সো এখানে ব্লুতে ক্লিক করলাম, উপর নিচে হয়ে গেছে, আপসাইড ডাউন হয়ে গেছে। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে গিয়ে যে রেক্ট্যাঙ্গেল একটা আঁকলাম, দেন হচ্ছে যে এটাকে অফসেট করলাম। কত অফসেট করব, যা যা ইচ্ছা অফসেট করব, 5 দিলাম। এটা আমরা করতে পারি। এআই রেন্ডার, এখানে রেন্ডার করতে পারি, যেটা ফ্রি ফিচার না। এটাকে আমরা রেন্ডার তো করতে পারি, এখানে জেনারেট করার জন্য আমাকে 5 ক্রেডিট দিতে হবে, এরকম অনেক কিছুই করতে পারি, কিন্তু এটা দিয়ে আমরা আসলে এটা ফ্রি ফিচার না। সো আংশিক এটা আমরা এটা ফ্রিতে ব্যবহার করতে পারবো না। ল্যাশো ম্যাশো এগুলি খুব একটা দরকার নেই, স্যাম্পল পেইন্ট এটা লাগবে। কি কারণে যে এইটার কারেকশন এখানে দিতে যাই, তাহলে এটা আমরা পিক করে নিতে পারবো। এই যে ভালো কথা, এখান থেকে তীর চিহ্নটা আমি জিনিসটা পাইছি। আচ্ছা, দেন হচ্ছে সার্কেল, আমি যদি সার্কেল আঁকতে চাই, আর এই যে রিসেন্ট টুলগুলি এখানে চলে আসে সচরাচর। হ্যাঁ, তো সার্কেল এভাবে আঁকতে পারি। আর সার্কেলের যখনই সার্কেল নিব তখন একটা সাইডসের গল্প আসে, ক্লিক করলাম, দেন সাইডস বললাম যে 50, ঠিক আছে। কেন জানি টাইপ হচ্ছে না, কোনো একটা প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, আবার দেখি ট্রাই করে, সার্কেল 50, এন্টার।
ওটা একটু কোনো প্রবলেম হয়েছিল, দেন হচ্ছে গিয়ে ইয়ে। আর এইখানে 50টাতে হচ্ছে গিয়ে যে রেডিয়াস দিয়ে দিলাম। আর এখানে একটা মজার জিনিস আছে তাহলে, সেটা হচ্ছে এনটিটি ইনফো, কারণ এটার সঙ্গে সার্কেলের সম্পর্ক আছে। আবার বলবেন না যে লাফালাফি করতেছে বেটা, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে এনটিটি ইনফো কি কাজে লাগবে, আমি যদি এটাকে সিলেক্ট করি, অবজেক্টটাকে, তাহলে এখানে যদি সিলেক্ট করি, এখানে দেখেন সেগমেন্টস হচ্ছে গিয়ে 50 দেওয়া আছে, আমি বললাম ওকে না, আমি 6 চাচ্ছি। তো 6 হলে এটা হেক্সাগন টাইপের কিছু হয়ে গেল, এবং রেডিয়াস দেওয়া আছে 4, 3 দশমিক সামথিং, আমি বললাম 4 ফিট, কিন্তু করা যাবে, হ্যাঁ। সো বা 4 না, আমি বললাম মেবি 15, ঠিক আছে, ইঞ্চি। সো এখানে জিনিসটা ইয়ে হলো, ডিফল্ট ম্যাটেরিয়াল কোনটা হবে সেটা আমরা চেক করতে পারি। ট্যাগ ট্যাগ দরকার নাই, না ট্যাগ আসলে দরকার, আমি ট্যাগ ইউজ করি কম, কিন্তু অনেক ডিজাইনারকে দেখছি ট্যাগ ইউজ করতে, যেটা হচ্ছে গিয়ে যে অটোক্যাডের যে লেয়ারটা সেটা, হ্যাঁ। কিন্তু এখানে আমি কেন ইউজ করি না, যে আসলে এটা ইয়ে না, বা কম্পোনেন্টের সঙ্গে আমি অভ্যস্ত, কম্পোনেন্ট বা ম্যাটেরিয়াল এই গ্রুপ করে আমি, এটা আমাদের ইয়ে। যারা নতুন তাদের আচ্ছা, হ্যাঁ, তাদের যেটা হবে ইনস্ট্রাক্টর, যারা নতুন তাদের জন্য এই ইনস্ট্রাক্টরটা খুব কাজে লাগে। যেমন মনে করেন আপনি এই টুলটা নিলেন, কাম কি সব বলে দিচ্ছে, এবং বলে তো শুধু দিচ্ছে না, সে ভিডিও আকারেও অনেকটা ভিডিওর মতো আকারে জিনিসটাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। আচ্ছা, সার্কেল টুল যেহেতু বলছিলাম, তো আরেকটা টুল সিমিলার টাইপের আছে, এই সার্কেলের যে জিনিসগুলো এগুলি থাকুক, বাকিগুলো একটু ডিলিট করি। যদি এখানে যাই তাহলে হচ্ছে পলিগন টুল, অনেকটা আছে, দেখেন তো এটাও হেক্সাগন এটাও হেক্সাগন, পার্থক্য কি, সেটা হচ্ছে যে পুশফুল করলে আসলে পার্থক্যটা বুঝতে পারবো। সেটা হচ্ছে দেখেন, এইটা কোনো এজ নাই, এবং এখানে পুশফুল এদিকে করতে পারবো না, কিন্তু এটাকে আমি পুশফুল করতে পারবো পলিগনের ক্ষেত্রে। তো পলিগন ভালো না সার্কেল ভালো? আমার মনে হয় যে পলিগনটাকে দিকেই আমি টান দিব, বাট অনেক সময় আমরা সার্কেলই ব্যবহার করতে, ঠিক আছে। আর হচ্ছে যে দেন হচ্ছে গিয়ে যে সার্কেল টার্কেল গেল, দেন হচ্ছে 2 পয়েন্টার, 2 পয়েন্টের আর্ক, এখানে আমরা হচ্ছে 2টা পয়েন্ট আমি দিলাম, সিলেক্ট করলাম, এবং হচ্ছে গিয়ে ভাস যেটা হচ্ছে ব্লাজ। আচ্ছা, এখানে না লেখাগুলি আসবে যে এখানে কি করব, সেট স্টার্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, দেন হচ্ছে গিয়ে যে আমার আসলে কতটুকু ভাঁজ হবে সেটা ব্লাজ, এটাকে আমরা বলবো, ঠিক আছে। তো এটা গেল, দেন হচ্ছে যে, আর হ্যাঁ, যেটা টুল আমি ইউজ করতেছি এখানে কিন্তু চলে আসতেছে, বেশিরভাগ টুল নতুন টুলগুলোই চলে আসে, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে 3 পয়েন্টার আর আমি খুব পছন্দ করি না, কারণ হচ্ছে 3টা পয়েন্ট দিয়ে আমি খুব কমই আর কাটবো, ঠিক আছে। আমি যেটা পার্সোনালি ইউজ করি খুব একটা, মোটামুটি সবচেয়ে হচ্ছে পাই, এবং হচ্ছে গিয়ে আরেকটা কোথায় সেটা, আচ্ছা, আর্ক আর পাই, আর পাই কি আছে, হ্যাঁ পাই আছে, একই গল্প, জাস্ট হচ্ছে গিয়ে একটা ফিল আপ করবে একটা ফিল আপ করবে না, এটা আর পুরো গল্পটা এখানে ব্যাখ্যা করতেছি পায়ের মধ্যে। ক্লিক করলাম, রেডিয়াস বললাম জাস্ট 3, দেন হচ্ছে গিয়ে যে, আচ্ছা ইঞ্চি হয়ে গেছে না, আচ্ছা ঠিক আছে, দেন বললাম যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফিল আপ করবে, বললাম যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফিল আপ করবে। সো এটা ফিল আপ হয়ে গেছে, কিন্তু ওইটা ফিল আপ হয়নি, ঠিক আছে। সো এটাকে ডিলিট করে দিব। নেক্সট আসতেছি হচ্ছে যে ফ্রি হ্যান্ড আমার দরকার নাই, জাস্ট আমি এই করেই দেখানোর জন্য, এটাই। দেন হচ্ছে গিয়ে যে নতুন সংযোজন, যেটা ইয়েতে ছিল না, রাউন্ডেড রেক্টেঙ্গেল, রোটেটেড রেক্টেঙ্গেল, রোটেটেড, সরি না, রাউন্ডেড রেক্টেঙ্গেল বলে কিছু নাই। রাউন্ডেড রেক্টেঙ্গেল আসলে ইয়ে দিয়ে আঁকা যায় 1001 বিট প্লাগইন দিয়ে, যেটা আসলে এখানে আমার জানা মতো অ্যাড করা সম্ভব না। রোটেটেড রেক্টেঙ্গেল যেটা হচ্ছে স্লপ তৈরি করার জন্য আমরা এখানে তৈরি করতে পারি। দেন হচ্ছে 3D আমি লিখলাম যে আলহামদুলিল্লাহ, নিজের ব্যান্ডিং তো করতেই হবে না ভাই, আচ্ছা যাই হোক। তো এখানে এটা আমি লিখলাম, আমরা ইচ্ছা করলে ফন্ট টন্ট হাবি যাবে এগুলো ই করতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে যে কি আসতেছে, ফলো মি, হ্যাঁ, অনেকের এটাতে গ্যাস্ট্রিক আছে এই টুলটাতে, আমারও ছিল। তো যাই হোক, গ্যাস্ট্রিকটা একটু কমানোর চেষ্টা করি, হ্যাঁ। এখানে ক্লিক করলাম, যে এখানে ক্লিক করলাম আর ক্লিক করলাম, এই যে পাথটা এটা ফলো করবে, এটা হচ্ছে সবচেয়ে বেসিক জিনিসটা, যে একটা পা ইয়ে দিব, পাত দিব, দেন হচ্ছে গিয়ে ইয়ে করবো, ঠিক আছে, ফলো মি, ক্লিক করলাম, এটা ফলো হলো, আচ্ছা,
দেন হচ্ছে এরপরে ফলো মি দিয়ে আরো কি কি করা যায় মনে করেন এরকম একটা কিছু নিলাম, এরকম একটা কিছু নিলাম। তো ফলো মি দিয়ে অনেকগুলোই জিনিস করা যায়, বাট আমি এত সময় নিতে পারবো না। আর টিউটোরিয়াল বড় হইলে অনেকেই ফলো করতে চান না, সো তো এখানে ফলো মিকে ফলো করানোর জন্য স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে। তো এখানে যেটা করছি সেটা বলি যে আমি দুই মুখা ইয়ে করছি, দুই রকম ফেস নিছি, সিলেক্ট করছি যেটাকে আমি আসলে ফলো করাইতে চাই। দেন হচ্ছে গিয়ে ফলো মি টুল দিয়ে আমি এখানে ক্লিক করলাম, দিয়ে বললাম না যেখানে টুলটা চলে আসবে। আচ্ছা, দেন এটাকে ডিলিট করে দেবো। তারপরে কি আসতেছে, ফলো মি পরে হচ্ছে আউটার শেল, ইনার শেল, এগুলি অত ইউজ করি না আমি আর কি। সো এইখানে যাই হোক, এইখানে দেন হচ্ছে গিয়ে ডাইমেনশনের জন্য আসলে রেক্টেঙ্গেল দরকার। ডাইমেনশন, এই ডাইমেনশন, সরি, এই ডাইমেনশন, হ্যাঁ। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে যে প্রোটেক্টর, যেটা দিয়ে অ্যাঙ্গেল মাপবো, এত ডিগ্রি বলে দিতে হবে যে এখানে অ্যাঙ্গেলটা, এটা এর সঙ্গে এটা অ্যাঙ্গেল আছে। এক্সিস চেঞ্জ করার দরকার নাই খুব একটা, লাগলে বললেন আর কি। তারপরে হচ্ছে যে এখানে ক্লিক করবেন, এখানে এটা লেটার টেক্সট আমাদের ইম্পর্টেন্ট, এইটার নাম হচ্ছে গিয়া হজবরল। ওকে, হোয়াটএভার। সো এখানে সিলেকশন টুলে দেখেন এটা হজবরল, আমি এটাকে ডাবল ক্লিক করে করতে পারি। সো এইটা, হ্যাঁ। সেকশন প্ল্যান, এই যে কেক কাটা দেখছেন মনে হয় না আপনারা সবাই, তো কেক কাটলে যেটা হয়, কাটলে যেটা হয় সেটা এরকম যে আপনার হচ্ছে এরকম ভাবে টান দিলে জিনিসটা অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে এডিট করে দেবো। তারপরে আর কি আসতেছে, দেন হচ্ছে যে জুম, এটাকে জুম করবো, জুম আউট করবো, জুম ইন করবো, জুম আউট করবো। ফোকাল লেন্থ এটা দিয়ে সেট করা যাবে। সো 35 mm। আচ্ছা, অনেক সময় এটা কাজ করবে না, ডিস্টার্ব করে। সো আবার নিলাম 35 mm, হ্যাঁ, এন্টার। এটা আমাদের ইন্টেরিয়রের ক্যামেরাগুলি সচরাচর এই সাইজেরই হয়। পজিশন ক্যামেরা, এই জায়গা থেকে আমি এই জিনিসটাকে দেখতে চাই, সরি, এটা চাপ পড়ে গেছে, ডাবল ক্লিক করে গেছে, এইখান থেকে ড্র্যাগ এই পর্যন্ত। সো এই যে ভিউটা কেমন, এই জায়গার লোকটা কেমন এই জিনিসটাকে দেখতে পাচ্ছে, সেটা আসলে আমরা ইয়ে করতে পারবো। ওয়াকা ইয়ে এগুলি অত বেশি লাগবে না। জুম এক্সটেন্ড, ইয়েস, আমার ড্রয়িংয়ে যা যা আছে সব দেখানো যাবে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইবার একটু এদিকে, মানে অলরেডি তো কিছু নজর দেওয়া হয়েছে, বাট এখানে আমরা কিছু নজর এক্সট্রা দিই, হ্যাঁ। সো সিন সেট করা যায় এখানে, মনে করেন যে ক্যামেরা যদি আমি হচ্ছে গিয়ে যে এখানে ক্লিক করলাম, একটা একটা সেট দিব, হ্যাঁ, এখানে দেখা যাবে যে সিন হচ্ছে সিন 1, এরকম আরেকটা সিন তৈরি করতে চাই, হ্যাঁ, এরকম এটাকে একটা আপডেট করতে চাই। সিন দিলে কি হবে, সিন দিলে আমাদের জিনিসটাকে করতে পারবো, আর আপডেট ডিলিট সবই করতে পারবো, হ্যাঁ, ঠিক আছে। আর এটা থেকে ভিডিও তৈরি করা যাবে, আমি ওটাতে যাচ্ছি না। আচ্ছা, সামহাউ সবচেয়ে বড় যে প্রবলেমটা আমরা ফেস করি অনলাইন ভার্সনে, আমি রাইট বানান হাইড করে আরামসে হাইড পেটা দিয়ে বসে আছি। এবার আগে কি করতাম, মানে অফলাইন ভার্সনে যেটা করতাম, এই দিকে যাইতাম, খুঁজতাম ফাইলের মধ্যে যায়। এখন এইটা কি করা যায়, এখানে কোনো ভেবাই নিয়ে আছে যে এখানে একটা চশমা আছে, যারা দেখতে পারেন না চশমা দিয়ে তারা, তাদের জন্য একটা চশমা আছে, ঠিক আছে। সো এখানে হিডেন অবজেক্ট, হিউজেন জিওমেট্রি, এই জিনিসগুলি কিন্তু আছে। সো এখানে হিডেন জিওমেট্রি দেওয়া মাত্র সে দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে। এবার আমরা আনহাইড করতে পারি, হ্যাঁ, আনহাইড অল অপশনটা আমি জানি না এখানে কোথাও আছে নাকি, বাট আনহাইড ইয়ে করে হচ্ছে গিয়ে এটাকে চাপ দিলে এখানে বেড়ে যাবে, এটাকে চাপ দিলে এটা চলে যাবে। সফট এন্ড স্মুথ, এই জিনিসটা আমাদের লাগে যে কোনো এজকে সফট বা স্মুথ করতে চাইলে আমরা এটাকে ইউজ করতে পারবো। আর স্টাইল গেছে 3D ওয়্যার হাউস, আমাদের আসলে 3D কম্পোনেন্ট এখানে আছে, 3D ওয়্যার হাউস এখানে, সরি, এই যে 3D ওয়্যার হাউস, সরি, এখান থেকে আমরা কিন্তু 3D ওয়্যার হাউস থেকে জিনিসপত্র নিতে পারবো, যেটা আমাদের জন্য কনভিনিয়েন্ট একটা জিনিস, খুব ভালো। বাট আমরা যদি চাই যে হ্যাঁ, মানে একটু পেঁচায় নিতে চাই, তা সেটাও কিন্তু সম্ভব, যে আমি এখান থেকে ডাউনলোড করব, আপলোড করব, কোনো দরকার নেই, পেঁচালের দরকার নেই, এখান থেকে ডাইরেক্ট আমি হচ্ছে গিয়ে চেয়ার, টেবিল, চেয়ার বানাইছি না, তো টেবিল সার্চ করি, এখানে টেবিল এখানে পাচ্ছি।
এখন থেকে আমি এই জিনিসটা যেটা মনে করেন যে এই টেবিলটা আমি হচ্ছে কি ইয়ে করবো। আমি জানি না আসলে ডাউনলোডিং লাইভ মডেল এখানে কিছু খুব কাজ করে কিনা, হ্যাঁ করে। না করবে না, কারণ হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব অপশনটা ইয়ে করতে লাইভ অপশন যেটা হয় যে সেক্ষেত্রে আপনি এক্সপ্লোর করে নেবেন, কারণ লাইভ ম্যাটেরিয়াল নিজে তো মানে অফলাইন ভার্সনে খুবই সুবিধাজনক জিনিস, কিন্তু অনলাইন ভার্সনে যখন আপনি এটাকে এক্সপ্লোর করবেন না, তখন আপনি কিন্তু স্কেল টুল নিয়ে খুব একটা একে সুবিধা করতে পারবেন না। দেখেন অ্যাক্টিভই নেই, ঠিক আছে। সো এই ক্ষেত্রে করণীয় কি, এক্সপ্লোর করে নেওয়াটা ভালো হবে, ঠিক আছে। এক্সপ্লোর বাটনটা আছে, হ্যাঁ। সো এটা আমরা ইয়ে করতে পারি অফলাইন ভার্সনে, অনলাইন ভার্সনে কিন্তু ওই অফলাইন ভার্সনে কিন্তু এটাকে আমরা কাজে লাগাইতে পারি। তো আজকে যাবো গা, ঠিক আছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।